আসছে দাদা। তা এই আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখছেন লঞ্চ চালানো, এই লঞ্চে এগিয়ে চলেছে। এটার নাম কি বলে, এটাকে এটার নাম কি বলে? এটা হুইল আছে। আর দাদা হুইল এখন ঘুরে লঞ্চে মুখ ঘোরাচ্ছেন। তার লঞ্চে এখন মুখ ঘুরছে আস্তে আস্তে। তা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখা। তা আপনি যদি লঞ্চের ব্যাপারে কিছু বলেন তো একটু বলতে পারেন, মানে এইসব জিনিসগুলো কি আছে না আছে, মানে কোনটা কি জিনিস আছে। তা যা হোক, এখন একটু লঞ্চটা কাটিয়ে নিক, তারপরে দাদা নিশ্চয়ই বলবে আপনাদেরকে। তা আপনারা, আর এই পাশে হচ্ছে আমাদের গঙ্গা নদী। লঞ্চের সামনের দিকটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এটা হচ্ছে হুইল। এই হুইলকে আপনারা ডান দিক বাঁ দিক যেদিকে ঘোরাবেন সেদিকে লঞ্চের মুখ নেবে। তাই এই মুহূর্তে লঞ্চের মুখ সিধে সিধি করছে, তাই হুইলের চাকা ঘোরাচ্ছে আস্তে আস্তে। সামনের দিকটা আপনাদের জুম করে দেখাচ্ছি, মানে অনেক আপনারা দূর থেকে হয়তো অনেক রকম অনেক কিছু বলে দেয়, কিন্তু আপনারা দেখুন যেখান থেকে লঞ্চ চালায় সেখান থেকে সামনের পজিশনটা অনেকটা ডিফারেন্ট। এখান থেকে ফলো করতে হয় অনেকটা অনেকটা ফলো করে ডিস্টেন্স দেখে লঞ্চকে নিয়ে যেতে হয়। অনেকটা ডিফারেন্স আছে, আপনারাই দেখতে পাচ্ছেন, দেখালাম আপনাদেরকে। আর এই দুটো কি কিছু আছে নাকি এই দুটো? এই এই ইয়েটা, এটা টেলিগ্রাফ আছে। আচ্ছা, ওটার কাজ কি? এটা ইঞ্জিন কন্ট্রোল করে। আচ্ছা ইঞ্জিন এবং গিয়ার কন্ট্রোল করে আর কি, গিয়ার কন্ট্রোল করে। আচ্ছা। আর এই সুইচগুলো সব, এই সব সুইচগুলো এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স, এটা আর কি এই হুইলের পরিবর্তে এটা। আচ্ছা ঠিক আছে, এটাতেও চালানো যায়। এটা জয়স্টিক, এটা হুইলের। এটা এটা অফ রেখে এটা চালানো যায়, এতে দিয়েও চালানো যায়। আর এমার্জেন্সি যদি কোনো কিছু মানে হয় তখন মানে কি করতে হয় তখন, এমার্জেন্সি হয়ে গেলে? এমার্জেন্সি হলে তখন অ্যাঙ্কার করতে হবে যদি ইঞ্জিন খারাপ হয়ে যায়। ঠিক আছে, দুটো ইঞ্জিনই যদি খারাপ হয় তখন অ্যাঙ্কার করতে হবে, নাহলে একটা থাকলেও চলবে। আচ্ছা, মানে দুখানা ইঞ্জিন থাকে লঞ্চে, হ্যাঁ, মানে একটা যদি কোনো রকম কি বিকল্প হয়ে যায় আর একটা নিয়ে চালানো যাবে। হ্যাঁ, দুটোই চলছে। আচ্ছা তো একটা খারাপ হলো, একটাই চলবে। আচ্ছা দুটোই যদি খারাপ হয় তখন অ্যাঙ্কার করতে হবে। আচ্ছা। তা আপনারা মানে যাবতীয় তথ্যটা দাদা দিচ্ছে। তো এখানে আপনারা ডিসবোর্ডটা দেখিয়ে দিই আপনাদেরকে এখান থেকে। এই হচ্ছে লঞ্চের ডিসবোর্ড। এখানে একটা কিছু কাটা দেখাচ্ছে, এটা কিসের? এটা তেলের আছে একটা, তাই তো? না, ওটা ইঞ্জিনের। আচ্ছা ইঞ্জিন। ওটা হচ্ছে বাঁয়ের ইঞ্জিন। আচ্ছা বাঁ দিকের ইঞ্জিনের ওটা শো করছে আরপিএম মিটার। আচ্ছা, এটাকে আরপিএম মিটার বলে। আর এই হচ্ছে এটা যে লঞ্চের কাটা, মানে কত স্পিডে যাবে না যাবে, তাই তো? আর এটা ডান দিকে কততে চলছে আর কি, আচ্ছা কত আরপিএম এ চলছে, এটা ডান দিকের ইঞ্জিন। এই ইঞ্জিনটা কত আরপিএম এ চলছে এটা শো করে। এটা এখন একটু ডিস্টার্ব আছে, যার জন্য খারাপ আছে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে র্যাডার, আমার যে পপুলারটা ঘুরছে, হ্যাঁ হ্যাঁ। সে ঘোড়ার যে দুদিকে দুটো ইঞ্জিনের হুম যে পপুলার আছে, সেই পপুলারের যে জলটা হাল, যেটা আমরা বলি বাংলায়, ওই হালটা আছে যে এইটা র্যাডার।
তা আপনাদেরকে দেখা এই লঞ্চটা এখানে মানে ইয়ে করবে मेरे हाथ में এখানে तेरा हाथ हो এখানে দেখা যাবে सारी जन्नतें मेरे साथ हो तू जो पास हो फिर क्या ये जहां तेरे प्यार में हो जाऊं फना मेरे हाथ में तेरा हाथ हो सारी जन्नतें मेरे साथ हो तू जो पास हो फिर क्या ये जहां तेरे प्यार में हो जाऊं फना গোল ঘুরিয়ে লঞ্চের মুখ ঘুরিয়ে দুইবারে কাজ দেখে নিন এই দুইবারে কাজ করে এই মুখটা আমার ধরা তৈরি করে নিন। এখানে লঞ্চ পাড়া হয়ে গেল মানে খুব দায়িত্ব নিয়ে একদম মাছ চালানো হয় এখানে মানে আপনাদেরকে শুধু দেখালাম যে লঞ্চ কিরমভাবে চালায় তার সমস্ত যাবতীয় তথ্য দাদা বললো এই রেলের চাকা ঘুরিয়ে লঞ্চকে পুরো একদম সেফটি করে রাখা হচ্ছে এই হচ্ছে লঞ্চ পাড়া হয়ে গেছে দাদা আপনার সঙ্গে মানে অসংখ্য ধন্যবাদ মানে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দাদা তা আপনার নামটা একবার বলে দিন না আপনাদেরকে নিমাই সামন্ত আর তারা আপনাদেরকে দেখালো পুরো লঞ্চের ইয়েটা আপনারা অবশ্যই দাদাকে একটা লাইক করবেন আপনারা দেখালাম এই লঞ্চের সামনের দিকটা খুব বাধা যায় সামনের দিকটা যেতে পারবো না তাই এই হচ্ছে সামনের দিক আর পেছন দিকে ওই কেবিন এই হচ্ছে পেছন দিকে তা আমি এই মুহূর্তে সিঁড়ি থেকে নামবো আমি এখন নেমে পড়ছি আর আপনার দিদিভাই ওই নিচে বসে আছে ওখানে নেমে পড়ছি সামনে ওটার নিয়ম নেই বা আমাকে দেখে হয়তো অনেকগুলো বুঝবে আর সেটা আর না হয় তার জন্য নেমে যাচ্ছি সিঁড়ি থেকে সিঁড়ি